ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 56 নম্বর শ্লোকটি শুনব। সর্বকর্মণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়ঃ মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অব্যয়ম। অনুবাদ: আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। তাৎপর্য: অনেকে মনে করে কর্ম করলেই ত্রুটি হতে পারে, কাজেই তারা কর্ম করাই বন্ধ করে দেয়। তারা এও ভাবে যে কর্ম করলেই আমরা কর্মবন্ধনে ফেসে যাব, তাই তারা নিষ্ক্রিয় হয়ে থাকা এবং তার ফলে আধ্যাত্মিক অবনতি হয়। তারা মনে করে কর্ম করলেই আমাদের দোষ ত্রুটি হবে, কাজেই কর্ম না করাই ভালো। কিন্তু ভক্তরা কর্ম করা বাড়াতেই থাকে। তারা যখন ভক্ত ছিল না, তখন যা কর্ম করত, ভক্তিপথে আসার পর তাদের কর্ম করার পরিমাণ আরও বেড়ে যায়। তারা ভগবানের জন্য কর্ম করবেনই। তারা সর্বদা সমস্ত কর্ম করেও ভগবানের নিত্যধাম লাভ করেন। ভগবানের জন্য কর্ম করলে তার কোনো বন্ধন হয় না। নিজের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি আমরা কর্ম করি, তাহলে আমাদের কর্মবন্ধন বাড়তেই থাকে। মদ্ব্যপাশ্রয় অর্থে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে। জড় কলুষমুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবৎ সেবার জন্য কোনো সময়সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘণ্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকেন। যে ভক্ত এইভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয় থাকেন। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবৎ ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হতে পারেন। তাঁর ভগবৎ ধাম প্রাপ্তি সুনিশ্চিত, সে সম্বন্ধে কোনোই সন্দেহ নেই। সেই পরম ধামে কোনো পরিবর্তন হয় না। সেখানে সব কিছুই নিত্য, অবিনশ্বর এবং পূর্ণ জ্ঞানময়। তীব্রেণ ভক্তিযোগেন মানে তীব্র ভক্তিযোগ। একজন ভক্ত 24 ঘণ্টা ভগবানের কোনো না কোনো সেবায় ব্যস্ত থাকেন। ভক্ত নিজের সময় জপ করে, প্রচার করে, অধ্যয়ন করে, ভগবানের সেবা করেন, এইসব বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখেন। এইভাবে ভগবানের সেবায় যিনি ব্যস্ত থাকেন, ভগবানও তার যথেষ্ট খেয়াল রাখেন। তিনি ভগবানের অনেক প্রিয় হন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন মতপরায়ণ হয়ে ভগবৎ ভক্তি করলে কি হয় সেই সম্বন্ধে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।